বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমরাও সবাই খুব 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 ভালো আছি। আজকে আমি এই মুহূর্তে কোনো ব্লগ নিয়ে আসিনি, তোমাদের সাথে এসে একটু গল্প করতে, টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করতে। তো আজকের আমার টপিক হলো সব থেকে ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা কি বলতো? নখ। হ্যাঁ, আমি নখের ওপরে আজকে টিপস আর ট্রিক্স নিয়ে এসেছি, কারণ সামনে কিন্তু পুজো। হ্যাঁ, দুর্গাপুজোতে আমরা সবাই একটু সাজুগুজু করবো, এটাই স্বাভাবিক। সবাই রোজকার সাজের থেকে একটু বেরিয়ে গিয়ে একটু নতুন কিছু করে সাজবো, এটাই স্বাভাবিক। আর নখ কিন্তু মেয়েদের একটা গুরুত্বপূর্ণ সাজের পার্ট, এটা আমার মনে হয়। যে একটু বেশ সুন্দর নেল পালিশ করবো, সুন্দর করে ডেকোরেট করবো, নখগুলোকে কালার ম্যাচিং করে পরবো, পেন্টিং করব। তো তার জন্য কিন্তু নখটা একটু বড় না হলে সত্যি ভালো লাগে না। আবার অনেকে আছে যাদের নখ বড় হতে চায় না, খুব ধীর গতিতে বড় হয়। তো আমি তার জন্য টিপস আর ট্রিক্স নিয়ে এসেছি। আমার প্রথম টিপস, নখ বড় করার জন্য। জানো তো, ভিটামিন সি শরীরের জন্য ভীষণ দরকার হাড়গোড় বৃদ্ধির ক্ষেত্রে। তো নখও তো এক প্রকার হাড়ই বলা যেতে পারে, তাই না? হাড়ি। তো তার জন্য কিন্তু ভিটামিন সির দরকার। তো আমরা সেই ক্ষেত্রে কি করতে পারি, পাতি লেবুর রস নিয়ে এইভাবে নখে, এই যে নখগুলোতে এইভাবে কিন্তু আমরা ম্যাসাজ করতে পারি। এটা পাতি লেবুর রস পরিমাণ মতো নিয়ে ম্যাসাজ করব 5 মিনিট, আর রেখে দেবো 30 মিনিট। তারপরে কিন্তু আঙুল ধুয়ে ফেলতে পারি, নখগুলো ধুয়ে ফেলতে পারি। তাহলে কি হবে বলতো, নখের ওপরে যদি দাগ থাকে, হলুদের দাগ, বা যেটা বিশেষ করে মেয়েদের হয়ে থাকে আর কি, রান্নাঘরে থাকলে হলুদের দাগ বা কোনো কিছু দাগ বা নোংরা হয়ে থাকে, যদি নখটা কিন্তু পরিষ্কার থাকে। আরেকটা টিপস বলি, নখ বড় আরেকভাবেও হয়, সেটা হলো নারকেল তেল। নারকেল তেল বা কাস্টার্ড অয়েল কিন্তু নখের জন্য ভীষণ ভালো, চুল নখ দুটোর জন্যই ভালো নারকেল তেল, কাস্টার্ড অয়েল। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা কাস্টার্ড অয়েল বা নারকেল তেল কোনো কটনে নিয়ে বা এমনি হাতে নিয়ে এভাবে আর কি ম্যাসাজ করতে পারি। এটা 15 থেকে 20 মিনিট রেখে তারপর হাত ধুয়ে ফেলতে পারি। এতে কিন্তু হাতও অনেক সফট হয়, মানে এই ফিঙ্গারগুলো না অনেক সফট হবে, স্কিন অনেক গ্লো করবে হাতের। আরেকটা টিপস বলি, নখ দাঁত দিয়ে কামড়ানো চলবে না। এটা অনেকের ব্যাড হ্যাবিট আছে, গালের মধ্যে আঙুল দেওয়া বা নখ কাটা দাঁত দিয়ে। এটা অনেকেরই অভ্যাস। এটা নিজেকে অ্যাভয়েড করতেই হবে, এর জন্য কোনো টিপস হয় না, নিজেকে অ্যাভয়েড করতে হবে, মাথায় রাখতে হবে আমি নখ দাঁতে দেব না, মানে দেব না। আমি কি করতাম, আমার সামনে যদি কেউ মানে এইভাবে গালে, এই অভ্যাসটা আমার নেই, আমি সত্যি লাকি যে এই অভ্যাসটা আমার নেই। গালে কেউ যদি এরকম নখ দিয়ে, তখন হাতে ঠাস করে মারতাম। এটা আমি করতাম, এখনো করি। তো সেইভাবে বেরোনো হয় না। যদি আমার চোখের সামনে আমার পরিচিত কেউ করে, আমি কিন্তু হাতে মারি বা বলি যে নখটা ওইভাবে গালে দেবে না। বাচ্চারা তো দেয়, পাখুম যদি কখনো ভুল করে দেয়, আমি পাখুমকেও বকি বা পাখুমেরও হাতের পরে চলে যায় একটা ছোট্ট করে, যাতে ওকে রিমাইন্ডার দিতে পারি যেটা ঠিক না, এটা পেটের জন্যও তো ঠিক নয়। আর এতে কিন্তু নখ বড় হবে না। নখ যদি যতটুকু বড় হয় সেটা যদি দাঁতেই লেগে যায় আর কি, তাহলে কি করে নখ বড় হবে? নখ কিন্তু এভাবে বড় হবে না। আরেকটা টিপস বলি, নখ বড় করার একটা অন্যতম টিপস হলো নখ পরিষ্কার করা। নখে যেন কোনো রকম ফাঙ্গাল, কোনো রকম ইনফেকশন জাতীয় জিনিস না থাকে। অনেক সময় দেখা যায় না, নখের এই যে সাইডগুলো থেকে দেখবে ছাল চামড়া ওঠা টাইপের হয়ে যায়, বা নখগুলো এবড়ো খেবড়ো হয়ে যায়, মানে পার্ট থেকে পার্ট উঠে যাচ্ছে। এটা কিন্তু মেনলি হয় ভিটামিনের অভাবে। আর নখ যদি পরিষ্কার না রাখা হয়, নখ পরিষ্কার না রাখলে কিন্তু এই জিনিসটা হয়। তো আমাদের খেয়াল রাখতে হবে নখে যেন কোনো রকম ফাঙ্গাল ইনফেকশন না হয়। সেটা যদি দেখা যায় যে কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে, আমি বলবো অতি অবশ্যই ডাক্তার দেখানোর জন্য। এটা একটা বড় সমস্যা, অনেকের নখ কুনি হয়, এটা সত্যি একটা বড় সমস্যা। তো সেই ক্ষেত্রে কিন্তু নখ মাঝে মধ্যে যেটা করা যেতে পারে, আমি যেটা করি আর কি, উষ্ণ গরম জলের মধ্যে একটু নুন, একটু লেবু ফেলে আঙুলগুলো এভাবে চুবিয়ে রাখি, নখগুলো খানিকক্ষণ বাদে 5-7 মিনিট বাদে আমি হাতটা তুলে ধুয়ে নিই। ওটা কিন্তু নখের জন্য সত্যি খুব ভালো, আর নখ খুব শক্ত হয়। আবার অনেক সময় দেখা যায় কি, নখ একটু বড় হচ্ছে তো ফেটে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, এটাও কিন্তু ভিটামিনের জন্য ভীষণ হয়। আর সারাক্ষণ চেষ্টা করতে হবে যে হেলদি খাবার খেতে, হেলদি পুষ্টিকর খাবার খেতে। এটা আমি বিশ্বাস করি, আর আমি মানে এই প্রসেসেই চলি। কিন্তু পাখুম আগে ছিল, আমার হাতে বড় বড় নখ ছিল। পাখুম যখন ছোট ছিল, যদি তেল মাখাতে গেলে বা লোশন মাখাতে গেলে ওই নখ যদি হঠাৎ করে লেগে যেত, তখন থেকে আমি নখ ছোট করাই অভ্যাস করেছি। যে তখন প্রথম প্রথম না সত্যি খুব মায়া লেগেছিল, খুব কষ্ট হয়েছিল যে এত বড় বড় নখ ছিল সেটা ছোট করা। তো
তো যাই হোক, ওটা অভ্যাস হয়ে গেছে, মা হয়েছি না, ওটা তো স্যাক্রিফাইস করতেই হবে। তো আমি তখন নখটা কাটার আর কি কেটে ফেলেছিলাম, তখন থেকে নখটা আমি বড় করি না, কিন্তু সামনে পুজো আসছে, একটু তো নেল পলিশ অ্যাপ্লাই করবো। তো দেখো আমার নখ এই পরিমাণ বড় হয়ে গেছে, মেয়ের থেকে বেশি বড় করবো না, কারণ পাকুমের আবার লেগে যেতে পারে, হুটাট ও কোলে এসে বসে বা ওকে ধরতে গেলে লেগে যেতে পারে, স্নান করাতে গেলে গা ঘষে দেওয়ার সময় লেগে যেতে পারে, আমি এর থেকে বড় করবো না। আমার নখ কিন্তু এমনিতে খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। তো এই প্রসেসে আমি নখ ভালো রাখি, হেলদি রাখি। তো এইটা ছিল আজকে টিপস অ্যান্ড ট্রিক্স নখের ওপরে। কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লেগে থাকে তাহলে কি করবে, লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না। আর কি করবে, মুখার্জি ফ্যামিলি ব্লগসকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, আর লাইক করতে কিন্তু একদম ভুলবে না। তাহলে চলো বন্ধুরা, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।